আন্তর্জাতিক সপ্তাহ ১ থেকে ৮ই জানুয়ারি ২০২৫। তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩। চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, তিব্বতের সিগাস শহরে এবং এর আশেপাশে কমপক্ষে ৫৩ জন নিহত এবং ৬২ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রতিবেশী নেপাল ও ভারতেও এই কম্পন অনুভূত হয়েছে। চীন জানিয়েছে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানাচ্ছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১। চীনের বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এএফপি জানায়, ভূমিকম্পটির উৎপত্তি স্থল চীনের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর শিগাজের কাছে। তুরস্ক আইএসকে পরাজিত করেছে, মন্তব্য এরদোয়ানের। তুরস্ক আইএসকে পরাজিত করেছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট রিজেপ তাইপ এরদোয়ান। তবে ভূরাজনৈতিক প্রেক্ষিতে আঞ্চলিক পরিকল্পনার অংশ হিসেবে এই গোষ্ঠীটিকে আবারও ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। রোববার ট্রাবজন প্রদেশে ক্ষমতাসীন একে পার্টির অষ্টম সাধারণ প্রাদেশিক কংগ্রেসে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন এরদোয়ান। খবর ডেইলি সাবার। তিনি আরও বলেন, তুরস্ক উৎস থেকে সন্ত্রাসবাদ নির্মূল করার কৌশলে একটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তুরস্ক কুর্দি সন্ত্রাসী গোষ্ঠী পিকেকের সঙ্গে সংশ্লিষ্ট ওয়াইপিজিকে দেশের সীমান্ত থেকে সরিয়ে দিয়েছে বলেও দাবি করেন তিনি। সন্ত্রাসবিরোধী অভিযানের মাধ্যমে এটি সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এই সময় এরদোয়ান অঙ্গীকার করেন যে ঐক্য ও সংহতির মাধ্যমে তুরস্ককে সন্ত্রাসমুক্ত করার লক্ষ্য অর্জন করা হবে, যেখানে সংঘাত, সহিংসতা ও অস্থিতিশীলতা সম্পূর্ণরূপে অতীতের বিষয়ে পরিণত হবে। তিনি আরও বলেন, তুরস্কের ভাই ও বোনদের মধ্যে নতুন দেওয়াল তৈরি করতে দেওয়া হবে না, যাদের সঙ্গে তারা একই জমি ভাগ করে নিয়ে হাজার হাজার বছর ধরে পাশাপাশি বসবাস করেছেন। অপর এক খবরে বলা হয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক সমর্থিত বিভিন্ন গোষ্ঠী ও কুর্দি বাহিনীর মধ্যে লড়াইয়ে শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। গত 2 দিনে দেশটির উত্তরাঞ্চলীয় সংঘাতে এই যোদ্ধারা নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার মানবিজ শহরের আশেপাশে কয়েকটি গ্রামে গত শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত 101 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তুরস্ক সমর্থিত গোষ্ঠীর 85 সদস্য ও কুর্দি সংখ্যাগরিষ্ঠ সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর 16 সদস্য রয়েছে। এক বিবৃতিতে জানিয়েছে, এসডিএফ বলছে যে তারা তুরস্কের ভাড়াটে সৈন্যদের তুর্কির ড্রোন ও বিমান ব্যবহার করে চালানো সব হামলা প্রতিহত করে। তুরস্ক সমর্থিত গোষ্ঠীগুলো এসডিএফ এর কাছ থেকে উত্তর আলেপ্পো প্রদেশের মানবিজ ও তাল রিফাত শহরের দখল নিয়ে নেয়। তখন থেকে উত্তর সিরিয়ায় প্রায় প্রতিদিনই সংঘর্ষ চলছে। এতে উভয় পক্ষের ব্যাপক হতাহতের ঘটনাও ঘটছে। সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেছেন, তুর্কি সমর্থিত গোষ্ঠীগুলো রাক্কায় যাওয়ার আগে কোবানে ও তাবকা শহরের দখল নেওয়ার পরিকল্পনা করছে। এসডিএফ সিরিয়ার উত্তর-পূর্বে বিস্তীর্ণ এলাকা ও পূর্বে দেইর ইজর প্রদেশের কিছু অংশ নিয়ন্ত্রণ করছে। সিরিয়ায় 2011 সালে গৃহযুদ্ধের শুরুর সময় ওই অঞ্চল থেকে সরকারি বাহিনী প্রত্যাহার করে নেওয়া হয়। পরে কুর্দিরা সেখানে স্বায়ত্তশাসন প্রশাসন প্রতিষ্ঠা করে। মার্কিন সমর্থন পাওয়া এসডিএফ বর্তমানে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের কাছ থেকে আইএসের কাছ থেকে দখল ছিনিয়ে নেওয়ার পর রাক্কা সহ ওই অঞ্চলের বেশিরভাগই নিয়ন্ত্রণ করছে। বোমা বিস্ফোরণে ভারতীয় নিরাপত্তা বাহিনীর 9 সদস্য নিহত। ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ে মাওবাদী বিদ্রোহীদের রাস্তায় পুঁতে রাখা বোমার বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর অন্তত 9 সদস্য নিহত হয়েছে। সোমবার ছত্তিশগড়ের বিজাপুর জেলায় মাওবাদী বিদ্রোহীদের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে প্রাণহানির এই ঘটনা ঘটে। বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গাড়ি উড়ে যায় বলে পুলিশ জানিয়েছে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বিস্ফোরণে রাস্তায় গভীর গর্তের সৃষ্টি হয়েছে। কয়েক দশক ধরে চলা মাওবাদীদের বিদ্রোহে দেশটিতে 10,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। মাওবাদী বিদ্রোহীরা ভারতের খনিজ সমৃদ্ধ মধ্যাঞ্চলীয় ওই রাজ্যের প্রান্তিক আদিবাসীদের অধিকারের জন্য বছরের পর বছর ধরে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2024 সালে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে অন্তত 227 বিদ্রোহী নিহত হয়েছেন। রাজ্যটিতে দেশটির সরকারি বাহিনী দীর্ঘদিন ধরে চলা সশস্ত্র সংঘাত দমনের প্রচেষ্টা জোরদার করেছে। সোমবার নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান থেকে ফেরার সময় ওই হামলার ঘটনা ঘটে। এর আগে শনিবার ওই রাজ্যের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে মাওবাদী বিদ্রোহীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে অন্তত 4 বিদ্রোহী ও পুলিশের একজন কর্মকর্তা নিহত হয়। চীনা বিপ্লবী নেতা মাও সেতুংয়ের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে 1967 সালে সশস্ত্র বিদ্রোহ শুরু করে ভারতের মাওবাদী বিদ্রোহীরা। আদিবাসী অধিকার বঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে লড়াইয়ের দাবি করা মাওবাদীরা নকশাল নামে পরিচিত। গত বছর দেশটির আইনশৃঙ্খলা বাহিনী অন্তত 1000 সন্দেহভাজন নকশালবন্দীকে গ্রেফতার করেছে।
একই সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে আরও 837 মাওবাদী বিদ্রোহী। কাজাখস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, দুমড়ে মুচড়ে গেল প্রায় 100 গাড়ি। কাজাখস্তানে তুষার ঝড়ের কারণে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে যায়। এতে একটার ওপরে একটা গাড়ি উঠে প্রায় 100টি গাড়ি দুমড়ে মুচড়ে গেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। স্থানীয় সংবাদ মাধ্যম কাজ ইনফর্ম নিউজ এজেন্সির বরাতে এনডিটিভি জানিয়েছে, শুক্রবার 3 জানুয়ারি দুপুর 1টার দিকে কাজাখস্তানের আকমোলা অঞ্চলের আস্তানা গোচিনস্কো হাইওয়েতে সড়ক দুর্ঘটনাটি ঘটে। এতে অন্তত 95টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে তুষার ঝড়ের কারণে। পুলিশ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়ার কাজ চলছে। 22টি উদ্ধারকারী যান ও 2টি ট্রাক্টর কাজে লাগানো হয়েছে। সড়কের সমস্ত ধরনের যান চলাচল সীমিত করা হয়েছে। কাজাখস্তানের মহাসড়ক পরিচালনাকারী সরকারি সংস্থা পারকাজ আফতোজল এক বিবৃতিতে বলেছে, গতিসীমা ও নিরাপদ দূরত্ব মেনে না চলার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। জরুরি সেবা বিভাগের পক্ষ থেকে খারাপ আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে নাগরিকদেরকে সতর্ক করা হয়েছে। বিশেষ করে রাস্তায় চলাচল এড়াতে সুপারিশ করা হয়েছে।